ডিগ্রি সেকেন্ড ইয়ার, কোন কলেজে? গুরু দয়াল গভর্নমেন্ট কলেজ কিশোরগঞ্জ। মাশাআল্লাহ, তোমার নেক হায়াত কামনা করি। আল্লাহ রাসূলের জীবন সম্পর্কে এখন কলেজ স্কুলের ছাত্ররাও জানে, এবং এটা একটা কঠিন প্রশ্নই মোটামুটি। হ্যাঁ, নাম কি তোমার? আয়াতুল্লাহ। আয়াতুল্লাহ, মাশাআল্লাহ। আনন্দ লাগে না? ভাই পেরেছে উত্তর। এখন বাকিরা যারা আছি আমরা প্রস্তুত থাকি। বাড়ি লাগবে না। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের অর্থ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের অর্থ কেউ হাত কি কেউ উত্তর দিয়েন না, হাত তুলবে না। দাঁড়ান। নামের অর্থ জি মুহাম্মদ হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের মুহাম্মদ নামের অর্থ কি? আবার মুহাম্মদ হামদ। মুহাম্মদ নামের, যাই হোক, এই প্রশ্নটা মনে হয় একটা সুযোগ আমি ব্যক্তিগত দিতেছি। মুহাম্মদ মানে হামদ, অনেক জায়গায় আসে হামদ সানা। যাই হোক, জানার দরকার। এই যে দেখেন, অনেকে উত্তর না পারি, কিন্তু উত্তরটা যে জানলাম এটা অনেকেই ভুলবে না। এটা কিন্তু আল্লাহ রাসূলের জীবন সম্পর্কে জানা অনেক বড় নেকের কাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের অর্থ প্রশংসিত। কি নাম অর্থ? প্রশংসিত। অর্থ কি? সবাই একসাথে বলি, আমাদের নবীজির নামের অর্থ কি? আরে ভাই, নবীজির নামের অর্থ জুড়ে বলেন, গলা কাটা বলেন। প্রশংসিত। আর কোনদিন ভুলবো আমরা? এটা কিন্তু তেমন কঠিন না, এটা সহজ প্রশ্ন, আমরা আরো স্টাডি করবো। যাই হোক, প্রথম প্রশ্নটা অন্য প্রশ্ন করছি। দ্বিতীয় প্রশ্ন না, তৃতীয়। কত বছর বয়সে আমাদের নবী নবুয়ত লাভ করেন? মাশাআল্লাহ, কাকাকে তুলছে। হ্যাঁ বলেন, দাঁড়ান। মাশাআল্লাহ, উত্তর সঠিক। 40 বছর। কত বছর বয়সে? 40 বছর বয়সে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? নবুয়ত লাভ করেন। ওলি আহমদ। 4 নম্বর প্রশ্ন না? আচ্ছা, 4 নম্বর প্রশ্ন স্কুলের জন্য। এটা একবারে সহজ, সবাই প্রস্তুত পারবেন। স্কুল কলেজ যারা উত্তর আগে পেরেছেন তারা দিবেন না। আরবের লোকেরা আমাদের নবীজিকে কি বলে ডাকতেন? মাশাআল্লাহ, কি বলতেন? আল আমিন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের লোকেরা আল আমিন বলে ডাকতেন। এই নামের অর্থ হইল বিশ্বাসী। এই যে আগে বলছেন, এই নামের অর্থ আল আমিন শব্দের অর্থ হইল বিশ্বাসী। আল আমিন নামের শব্দের অর্থ বিশ্বাসী। মাশাআল্লাহ। পঞ্চম প্রশ্ন, ইমতিয়াজ। এবং তার নাম হলো ইমতিয়াজ, আমার বেলাল কাকার ছেলে, আল আমিন মাস্টারের ছোট ভাই। পঞ্চম কোয়েশ্চন স্কুলের জন্য। আচ্ছা, পঞ্চম কোয়েশ্চন হলো, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি সূরা দান করেছিলেন আল্লাহ পাক, যে সূরাতে আল্লাহ রাসূলকে মক্কার কাফিররা বলতো যে উনি আবতার, মানে নিঃসন্তান। তারপরে এই পরিপ্রেক্ষিতে একটা সূরা নাজিল হয়েছিল। এই সূরাটির নাম কি বলতে পারবেন? মাশাআল্লাহ। এটা আপনার স্কুল কলেজ না? বলে সমস্যা নাই, স্কুল কলেজ কি বলেন? সূরা কাউসার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, একটা সঠিক হয়েছে। ভাইয়ের নাম? মোহাম্মদ ফেরদৌস ইসলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের এই পর্বের প্রতিযোগিতা শেষ। এখন মাদ্রাসা ছাত্র ভাই যারা আছো তাদের জন্য আমরা এই যে আমরা এখন উঠবো না আমরা, ইনশাআল্লাহ ভাই আমরা যদি উঠে যাই অন্যদের মন পূর্ণ হবে, আমরা মনে করবো যে ওনার ফারেনাই দেয়, মনে কষ্ট পেয়েছে। ভাই আমরা এই বছর পারি না, আগামীতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন মাদ্রাসা ছাত্র ভাইদের জন্য সবাই প্রস্তুত আছেন? আলেম উলামা হবে, মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থাকলেই হবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। কার ঘর থেকে মেরাজে গিয়েছিলেন? উনি তখন উনার কোন স্ত্রী করেছিলেন? হুজুর ভাইয়ের নাম কি? কি উত্তর কি? আচ্ছা আচ্ছা সেকেন্ড খাদিজা রাদিয়াল্লাহু। আচ্ছা কি আপনি কি বলছেন হযরত হেলমেট ভাই? কি বলছেন? খারগড় থেকে। জি জি খারগড় থেকে, মানে তখন উনি কার ঘরে ছিলেন? না না ভাই, আপনি দাঁড়ান। হয় নাই? আচ্ছা হয় নাই। আচ্ছা এটার উত্তর আমি বলে দিচ্ছি। কে? না না এবার উত্তরও হয় নাই, মাদ্রাসা না হলে সমস্যা নাই। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে উনি ও তখন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার করেছিলেন। বেড়ে গেছে না, আগে মাদ্রাসা শেষ। ভাই দ্বিতীয় প্রশ্ন, আমরা অ্যাটেনশন প্লিজ, এদিকে আমরা মনোযোগ দিই। হ্যাঁ আচ্ছা, যখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেন, তো উনার হিজরতের সঙ্গী কে ছিলেন? এই আপনারা আগে ক্যান্সেল না, উনি আগে হাত তুলছে। আচ্ছা শুনেন, আমি ঠিক আছে, উনি আগে হাত তুলছে, আর এই প্রশ্নটা আমরা অন্যরা দিব না, ওইটা শুধু মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড যারা আছে ওনারা দিবে। আচ্ছা না, এটা উনি না আগে আছে, হাত তুলছে। ওইটা হলো ঠিক আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সঙ্গী ছিলেন। ওনার নাম লেখেন আরিফুল ইসলাম ভাই। ভাইয়ের স্টাডিতে আছেন না শেষ? জি দায়িত্বে আছেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা মাদ্রাসার কত নম্বর প্রশ্ন? 2, এখন 3 নম্বর। এখন কিন্তু 3 নম্বর প্রশ্ন। আমরা মঞ্চে যারা আছি তো বড় হবেন, মাদ্রাসা দিচ্ছি। মাদ্রাসা তো ছাত্র উপস্থিতি কম, কারণ আমরা মাদ্রাসার প্রশ্নগুলো একটু কঠিন করছি, বেশি কঠিন না। এটা অধ্যয়ন করলে সাধারণরা ওখানে পারবে, কিন্তু যেহেতু মাদ্রাসার জন্য এটা নির্দিষ্ট করা, অন্যরা উত্তর দেবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেন, সর্বপ্রথম কার বাড়িতে উনি উঠেছিলেন? হাত তুলবা, হাত তুলবা। উনি কার বাড়িতে মেহমান হিসেবে গিয়েছিলেন? মাদ্রাসার ছাত্র। আপনি বলবেন। মাদ্রাসার ছাত্র শুধু। আচ্ছা যাই হোক, কি প্রশ্ন এটা? যাই হোক উত্তর পাচ্ছেন না, কিন্তু উত্তরটা জানার দরকার। এটা নাকি প্রশ্ন? অনেকে বুঝছে না প্রশ্নটা। পারবো সবাই, আমি কইতেছি। আল্লাহর রাসূল হিজরত করে যাওয়ার পরে সর্বপ্রথম কার ঘরে গিয়ে ওঠেন? কার ঘরে আশ্রয় নেন? দাঁড়াও, কার? আরেকজন আগে পারবেন। কার ঘরের মেহমান হন? উনার উট কার ঘরে প্রথম কে বসেছিল? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমার দ্বারা মিয়া ভাই আল্লাহ রাসূলের জীবনী সম্পর্কে কতটুকু জানে, যে মাদ্রাসার ছাত্ররা যারা আরবি লাইনে পড়াশোনা করে ওনারা এই উত্তরটা পারে না, কিন্তু আমার তারা মিয়া ভাই এই উত্তরটাও পারে। কত কঠিন একটা প্রশ্ন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু করে গেছিলেন, কিন্তু এটা যেহেতু মাদ্রাসার ছাত্রদের জন্য নির্ধারিত প্রশ্ন, আমরা দুঃখিত, তারা মিয়া ভাইকে এই ব্যাপারে পুরস্কার দিতে পারছি না। কিন্তু ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ ভাই, এতগুলো প্রশ্ন পারে। হ্যাঁ আচ্ছা, মাদ্রাসার কত হয়েছে? একটা। আচ্ছা আরেকবার চান্স দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে একটি সংগঠন করেছিল, এই সংগঠনের নাম কি? আপনার নাম আপনি পাচ্ছেন, ভুলে গেছে, সাহস করো। এটা মক্কা এই সংগঠন ছিল। জি আল্লাহর রাসূল যে সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন সেই সংগঠনের নাম কি?
শুধু মাদ্রাসার ছাত্র? আচ্ছা যাই হোক, মাদ্রাসার ছাত্র বেশি নাই না? আচ্ছা এখানে মাদ্রাসার ছাত্র কে কে আছে হাত তুলো তো। না, আচ্ছা ভাই আনিস ভাই, প্রশ্নগুলো মিক্সার করে এই দিন। প্রশ্নটা কি আমরা জানা যায় সবার জন্য দিয়ে দিব? না এটা আমার বলেছে মক্কা, মক্কায় মক্কায় জি। কি বলেছে? হিলফুল ফুজুল, মাশাআল্লাহ উত্তর সঠিক হয়েছে। মারামার দেখো, বিল্লাল। বিল্লাল, নাম বিল্লাল। আচ্ছা না আচ্ছা, মাদ্রাসার ছাত্র প্রশ্ন 3টা মিস হইছে। আচ্ছা এখন মিক্সার কইরা সাইডা দিন। এখন এলো মাদ্রাসার ছাত্র বাইরে যারা আছে, 5টা প্রশ্ন করছিলাম না? এখন এলো আমরা সবার জন্য উন্মুক্ত। 3টা প্রশ্ন আর অতিথির জন্য 2টা প্রশ্ন। যারা অতিথি আছে তার জন্য 2টা প্রশ্ন, আর মাদ্রাসার স্টুডেন্টের বাকি 3টা প্রশ্ন সবার জন্য উন্মুক্ত। তো জি। অতিথিরা ছাড়া এখন সবার জন্য উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত। যেই বলতে পারেন। জি। আচ্ছা, যারা পুরস্কার পাইছে আর সদস্যরা পারবে, কারণ কেন পারবে বলি, আমাদের এই প্রশ্নটা শুনেন। যারা পুরস্কার পাইছে এরা বলতে পারবেন। জি, তারা ব্যতীত না, সবাই অংশগ্রহণ, সবাই পাইতো। আচ্ছা তাহলে থাক, আপনারা দয়া করে বললেন না যারা পুরস্কার পাইছেন, বললেন না। শুনে হ্যাঁ? উন্মুক্ত, কিন্তু আপনাদের তো একটা বিবেক আছে না, তারা পুরস্কার পাক। যে এখন আমাদের যে সংগঠনের যারা সদস্যবৃন্দ আছেন তারা উত্তর দিতে পারবেন, কারণ হইলো আমাদের এই প্রশ্নগুলা এখানে আমরা দায়িত্বশীল সভাপতি, সহসভাপতি সাহেব, শিখর রতন এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মুজাম্মেল হক ব্যতীত আর কেউ এই প্রশ্নগুলো আমরা ফাইন্ড আউট করি নাই, মানে আর কেউ এগুলো দেখে নাই। এজন্য আমাদের সদস্যরা বলতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বেঁচে ছিলেন? আগে বল। কে আগে উঠেছে? কি কত বছর? 63। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। নাম হলো আতিকুল ইসলাম সালমান। আতিকুল ইসলাম সালমান। সে আমার ভাতিজা, আমার বড় ভাইয়ের ছেলে। সে মাদ্রাসায় পড়ে। আর কয়টা রয়েছে? আরো দুইটা। দুইটা। মাদ্রাসা না, এটা উপরে আছে। আচ্ছা, আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বমোট কতটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? আচ্ছা, এটা জানার দরকার। 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আচ্ছা, এটা আল্লাহর রাসূলের জীবদ্দশা কুরআন নাযিল হওয়ার সময় কোন সাহাবীর নাম পবিত্র কুরআনে উল্লেখ আছে? আল্লাহর রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যে কুরআন নাযিল হয়েছিল এটি কোন গুহায় হয়েছিল? আগে আগে দাঁড়াও। ঠিক আছে, আগে হাত তুলছে। কোন গুহায়? মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। প্রথমে হেরা গুহায় আল কুরআন নাযিল হয়েছিল। হেরা গুহায়। আমাদের উত্তর দিয়েছেন উদয়, ইয়ং জেনারেশন স্পোর্টিং ক্লাবের কোন পদে? সম্মানিত সদস্য এবং উদীয়মান আমাদের তরুণ নেতৃত্বের অহংকার, আমাদের অত্র এলাকার ভদ্র ছেলে উদয় আহমেদ। এখন লাস্ট প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহজেই করি, শেষ হোক।
মক্কা থেকে হিজরত করে কোথায় গিয়েছিলেন? এখন মঞ্চের যারা বিচারক কিন্তু আছেন ওনারা বলবেন। আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের আনিস ভাই এবং বিচারক মন্ডলী যারা আছেন মঞ্চে সবাই বলতেছেন যে আমাদের গরিপুরের কৃতি সন্তান এবং সর্বজন স্বীকৃত এবং সর্বজন নিবেদিত মানুষ, সবারই পরিচিত মুখ, সাংবাদিক মুখলেসুর রহমান ভাই। মুখলেসুর রহমান সঠিক উত্তর দিয়েছেন। এখন আমাদের দুটি প্রশ্ন উত্তর দিতে পারলে শেষ অনুষ্ঠান। সবার কষ্ট হচ্ছে, এরপরে একটা আনন্দময় স্মৃতিময় দিন, এরপরে পুরস্কার বিতরণী, আমাদের পুরস্কার বিতরণ করা হবে এবং এটা সরাসরি লাইভ হচ্ছে। সারা ময়মনসিংহ ডিস্ট্রিক্টের মানুষ এটা দেখবে, সারা বিশ্বের মানুষ দেখবে, কারণ মুখলেসুর রহমান ভাইয়ের পেজটা খুবই খ্যাত এবং খুবই প্রসিদ্ধ এবং খুবই ভাইরাল। এবং আমাদের এখানে মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের জন্য প্রশ্নগুলা করবেন আমার ছোট ভাই হাফেজ মুজিবুর রহমান। প্রশ্ন কি শুরু করব? আপনাদের জন্য আমাদের এবারের প্রশ্ন, আল্লাহর রাসূল মক্কায় কত বছর এবং মদিনায় কত বছর জীবন যাপন করে? এটা নয়, মানে না, বলতেছি যে আল্লাহর রাসূল মক্কা মদিনায় মোট 23 বছর জীবন যাপন করছেন, সহজ করলাম। এর মধ্য থেকে মদিনায় কত বছর আর মক্কায় কত বছর? 23 আর 40। 63 বছর। আরে 23 বছর হইলো। আল্লাহর রাসূলের সিরাতে কিন্তু হিসাব করা হয় 40 বছর পর থেকে, অর্থাৎ নবুয়ত পাইছেন 40 বছরে, আর এর পরের 23 বছর হিসাব করা হয় সব সময়। সেই বলতেছি যে সেই 23 বছরের মধ্যে আল্লাহর রাসূল মক্কায় কত বছর ছিলেন আর মদিনায় কত বছর? মদিনায় 10। হ্যাঁ, উত্তর হইতেছে মদিনায় 10 আর 53। মক্কায় 13। ঠিক আছে, উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ, মাশাআল্লাহ। সকলে বলি মারহাবা, মারহাবা, মারহাবা। উত্তরটি সঠিক হয়েছে। আল্লাহর রাসূল মক্কায় 13 বছর এবং মদিনায় 10 বছর জীবন যাপন করেন, এই হচ্ছে 23 বছর। আর নবুয়তের পূর্বে 40 বছর, আল্লাহর রাসূল মোট 63 বছর জীবন যাপন করেন। উত্তরটি সঠিক হয়েছে, ধন্যবাদ। আমাদের অতিথিদের জন্য আমাদের আজকের অনুষ্ঠানের লাস্ট প্রশ্ন, সর্বশেষ। দেখা যাক সেই বিশেষ আকর্ষণ কে। বলতে পারবেন আল্লাহর রাসূল জীবদ্দশায় আল্লাহর রাসূলের উপর 23 বছরে কোরআন নাযিল হয়েছিল, সেই কোরআনে কোন সাহাবীর নাম উল্লেখ হয়েছিল? বেশি কঠিন হয়ে যাবো, পারবো না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রাসূলের উপর যে কোরআন নাযিল হয়েছিল, সর্বপ্রথম কোন সূরা নাযিল হয়েছিল? সূরা আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার প্রভুর নামে। উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ। আমরা সকলে বলি মাশাআল্লাহ, মারহাবা, আরো জোরে মারহাবা, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। ভাই দয়া করে এখন কেউ উঠবেন না, উঠলে আমরা মন কষ্ট হবে যে আমরা পুরস্কার যারা পাইছে তাদের পুরস্কারটা দ্রুত দিয়ে আমরা দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করে দিব। এখন আমরা আমাদের সম্মানিত সদস্যবৃন্দ সহ, হ্যাঁ, সবাই কষ্ট করে বসে যাই। মঞ্চ আমাদের প্যান্ডেলটা এলোমেলো হয়ে গেছে, আমরা বসে যাই সবাই। এখন না উঠে আমরা সবাই বসি।
আমরা সবাই বসে যাই। এখন যারা পুরস্কার নেবেন এরা সবাই বসি, আমরা বসে যাই। আমরা নামগুলো লেখছি তো। এখন পুরস্কার বিতরণ করা হবে। এখন পুরস্কার বিতরণ বক্তব্য দিয়ে এখন আমাদের পুরস্কার বিতরণ হবে। যারা পুরস্কৃত হয়েছেন আর যারা হন নাই, মন পূর্ণ হওয়ার কিছু নাই। ইনশাল্লাহ প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই আসল সাহসের কাজ। এই বছর পারি না, আগামী বছর পারবো এবং সবাই জানবো। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন সম্পর্কে প্রশ্ন করা হয়, আমরা স্টাডি করব। আর আমরা দয়া করে কেউ উঠবো না, আমরা অল্প সময়ের ভিতরে আমাদের অনুষ্ঠান শেষ করব। আজকে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের এলাকার কৃতি সন্তান, আমাদের সুখে দুঃখে সবসময় যাকে আমরা পাশে পাই, এই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আনিসুর রহমান খান ভাই। জনাব আনিসুর রহমান খান এই ভিডিও লাইক করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান সিরাত প্রতিযোগিতা এবং কোরআন তেলাওয়াত এবং গজল সন্ধ্যানুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত যারা গজল পরিবেশন করেছেন বিভিন্ন শিল্পগোষ্ঠী, আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে লাখ লক্ষ শুকরিয়া, এই ধরনের একটা ভালো অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরেছি এবং আমি নিজেও আনন্দিত এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আজকে আসলে এই সমাজ কল্যাণ পরিষদ যে একটা ব্যতিক্রমী অনুষ্ঠান আমাদের এই গ্রামে, বালগোপ গ্রামে এবং বানিয়াগঞ্জ পাড়ায় যে তারা করতে পেরেছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের চিন্তা চেতনা এবং খুব উন্নত। তারা সাধারণত আশপাশে এই ধরনের অনুষ্ঠান হয় না। এটা একটা ইসলামিক অনুষ্ঠান, গজল বা ওই ইসলামিক গান, এটা আসলে কিন্তু আমরা হালকাভাবে দেখি। আসলে কিন্তু অনেক সময় গজলেও কিন্তু মানুষের মনের প্রশান্তি আসে, শান্তি খুঁজে পাওয়া যায় এবং আল্লাহর প্রতি একটা আনুগত্য সৃষ্টি হয়, বিশ্বাস সৃষ্টি হয় এবং নবী ভালোবাসার সৃষ্টি হয়। গজলে আমাদের উপকার আছে। এবং অনুষ্ঠানে আমাদের সবারই আসলে সবসময় অংশগ্রহণ করা উচিত আমি মনে করি। আমাদের ইসলামী অনুষ্ঠান করার উদ্দেশ্যটা কি? আসলে এই ধরনের অনুষ্ঠানের উদ্দেশ্য হলো একটি লোক যদি মনের পরিবর্তন আসে, এটি হলো সার্থকতা। আসলে আমরা অনেকে আসি না, এটা খামখেয়ালি চোখে দেখি। আসলে আমরা এটা দেখা উচিত না। আসলে তারা এই যুবক, আমাদের যুবক, কেউ ভাতিজা কেউ ভাই, যারা আসলে তারা যে এই একটা অনুষ্ঠান, তারা যে এই যে এটা তৃতীয় বর্ষে পদার্পণ করে আসছে, এটা আসলে আমরা এলাকাবাসী গর্বিত। বা তারা যে ধরনের একটা অনুষ্ঠান করতে পেরেছে এবং করে তারা, এতে কিন্তু আমাদের অনেক উপকার আসে। যেমন এই যে একটা আজকে যে সিরাত প্রয়োজিত হলো, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আমাদের জানতে পেরেছি। ওনার অনেক প্রশ্ন অনেকেই করেছেন, আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই বাংলায় শিক্ষিত আছে, আসলে আমরা অনেক প্রশ্ন আমরা পারি না। এটা এখানে এসে আমরাও শিখলাম বা অনেকেই তার উত্তর দিয়েছেন। এগুলো শেখার দরকার আছে, এটাও একটা সবের বিষয়। নবী সম্বন্ধে, ওনার জীবনী সম্বন্ধে জানা আমাদের অতি জরুরি। এই জন্য তারা যে আজকে অনুষ্ঠান সুন্দরভাবে করতে পারছে এবং এটা আসলে এই বানিয়াগঞ্জের পাড়ায় এই ধরনের অনুষ্ঠান, এটা তারা আসলে তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি সবসময় এই ধরনের অনুষ্ঠানে সবসময় অংশগ্রহণ করবো এবং আমাকে যদি আপনারা ডাকেন এবং তারা যদি আমার সব প্রতি বছরই ডাকে, এই ধরনের অনুষ্ঠানে আমি সবসময় অংশগ্রহণ করার চেষ্টা করবো এবং আরো সামনের বছর ইনশাআল্লাহ সাবলম্বিত যাতে হয়, সুন্দর হয়, আমিও চেষ্টা করবো। আজকে ওই যারা ওই আপনার শিল্পগোষ্ঠী যারা আজকে গজল পরিবেশন করছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর কণ্ঠে তারা আজকে আমাদের গজল এবং ইসলামিক গান উপহার দিয়েছে। আমার কাছে খুবই ভালো লাগছে। তাই আপনাদেরকেও ধন্যবাদ জানাই। এই ধরনের অনুষ্ঠান যাতে আপনারাও সহায়তা করবেন, সামনের বছর যাতে আরো, আসলে মানুষ না হইলে ভালো লাগে না, লোক যদি আমাদের সমাগম না হয় ভালো লাগে না। তারপর তাদের চিন্তা চেতনা ঠিক আছে, আমরা ইসলামিক অনুষ্ঠান আমরা প্রতি বছর করে যাব, লোক যত কমই হোক না কেন তাতে কিছু যায় আসে না। আমাদের উদ্দেশ্য যে আমাদের একটা ভালো কাজ করা, আস্তে আস্তে লোক বাড়বে। ইনশাল্লাহ এই সমাজ কল্যাণের প্রত্যেক সদস্যবৃন্দকে আমি ধন্যবাদ জানাই যারা আয়োজন করেছেন।
এবং আরেকটা বিষয় হলো তারা ওই ইঞ্জিনিয়ার হাবিব উনি উল্লেখ করেছে তারা বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সেবামূলক কাজে তারা এই পরিষদ থেকে তারা অংশগ্রহণ করেছেন, যে বন্যার কথা বললো, বিয়ে শাদিতে বললো, অসুখ বিসুখ, এটা কিন্তু একটা ভালো দিক। এইগুলো কাজই তো আসলে ভালো। শুধু আপনার নামাজ রোজার পাশাপাশি আপনি যদি ওই সাহায্যের হাত বাড়ায় দেন, মানুষের কল্যাণে আপনারা যদি সব করেন, আপনারা টাকা খরচ করেন, তারা আসলে যারা এই পরিষদের সদস্য তারা কিন্তু আসলে এত টাকা বলা না, তারা খুব স্বল্প বেতনে চাকরি করেন, তারা বিভিন্ন মাদ্রাসায় মসজিদে চাকরি করেন, কেউ বা চাকরি করেন, কেউ হয়তো দু একজন ব্যতীত, সবাই তো আসলে অভাবী। তার মধ্যে যদি তারা এই যে সাহায্যের হাত বাড়ায় দেন, এটা সত্যি আসলে আমাদের গৌরবের বিষয়। আল্লাহ তাদের এই তৌফিক দান করুন, তারা আল্লাহ সামর্থ্য দেন, তারা তার প্রতি বছরই এই ধরনের সাহায্য করে দিতে পারে। এবং সকলের কাছে আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, এবং সকল আপনাদের সকলকে দোয়া করি এই ধরনের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ দিন আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ধন্যবাদ ভাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং আমার সদস্যদেরকে উৎসাহ দেওয়ার জন্য। এখন আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চলে যাব। জি, সাধারণ থেকে যারা আমরা নাম প্রথমে আব্দুর রাজ্জাক উল্লাকান্দার, জি আপনি আসেন। প্রথমে আব্দুর রাজ্জাক ভাইকে পুরস্কার দিবেন মোহাম্মদ রবিন মন্ডল। সবারই হবে, আমি দিতেছি। রবিন মন্ডল এই ছবিগুলা তুললো, হ্যাঁ, সংগঠনের যে একটা না, এখানে যে তিনটা তুমি কোনটা সাধারণ যা তিনটা চিহ্ন, এই লাস্টারটা এটা ওইটা ছবি তুলি। বসো, বসে তো বুঝবে, এখানে বসো, হ্যাঁ বসে তো এই না, বসো ওই কোন ছবি তুলবে তো, যে এখানে লাইভ চলছে সারা বিশ্বে দেখবে। আব্দুর রাজ্জাক ভাই পুরস্কার নিচ্ছেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সিরাত প্রতিযোগিতা। তারপরে সাইফুল ইসলাম আমার বড় ভাই, জি সাইফুল ইসলামকে ভাইকে পুরস্কার দিবেন এমদাদ ভাই, সম্মানিত সভাপতি বাংলা জামাতে ইসলাম সয়নাট ইউনিয়ন। তারপরে আবু সাহেব চাচা, ওনাকে পুরস্কার দিবেন আমাদের এলাকার বিশিষ্ট মুরব্বী সম্মানিত ব্যক্তি ইদ্দিস মেম্বার সাহেব। জি, পরে এই ছবি তুলো আবু সাহেব কাকা, কাকা এদিকে, এদিকে আছে, বইটা ধরেন। জি, এই একজন আমরা সদস্যরা দেখা যাবে। তারপরে তারামিয়া ভাই, যিনি হিসাব করলে 2-3টে পুরস্কারের অধিকারী, কিন্তু নিয়ম সীমাবদ্ধতার কারণে একটি পুরস্কার দিচ্ছেন। তারামিয়া ভাইকে পুরস্কার দিবেন আমাদের বিশিষ্ট মুরব্বী, আমাদের এই সংগঠনের সুখে দুঃখে সবসময় পরামর্শ দেন। আমরা এলাকায় থাকি না, অনুষ্ঠানটি উনিই আয়োজন করেন প্রথম দিকে, তারপরে আমরা এসে বাকিটা পূর্ণ করি। মা চাচা আলতাফ মুন্সি নামে চাচাকে বেশি ছিলেন, অনেক পরিশ্রম। পুরস্কার নিচ্ছেন তারামিয়া ভাই, ইনশাআল্লাহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক। আমরা আশা করি আগামীতে আরো এই পুরস্কার বিতরণী আরো বৃহৎ করব। তারপরে আমরা যারা স্কুল কলেজের বাইরে আছি, হ্যাঁ কলেজের ভাইদেরকে পুরস্কার দিবেন। প্রথম পুরস্কার হলো আয়াতুল্লাহ ভাই, আছেন কিশোরগঞ্জ ভাই। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের? মাশাআল্লাহ। আয়াতুল্লাহ ভাইকে পুরস্কার দিবেন রফিকুল ইসলাম ভাই, সাধারণ সম্পাদক বাংলাদেশ জামাত ইসলাম সয়নাট ইউনিয়ন।
মাশাআল্লাহ। তারপরে প্রস্তুত থাকি অলি কাকাকে, হ্যাঁ অলি কাকাকে পুরস্কার দিবেন আমাদের এই সংগঠনের যুবক শ্রেণী থেকে, যে বেশি আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দেন, আমাদের সুখে দুঃখে বিভিন্ন পরামর্শ পাই। এবার অনুষ্ঠানের মূল যিনি আমাদের শক্তি সাহায্য জুগিয়েছেন, আমাদের লিটন চাচা, সাবেক মেম্বার আব্দুল সামাদ দাদার বড় ছেলে লিটন কাকা। লিটন কাকা পুরস্কার দিচ্ছেন আমার অলি কাকাকে। মাশাআল্লাহ। তারপরে হলো কি আমরা প্রস্তুত থাকি ইমতিয়াজকে, ইমতিয়াজ, যে ইমতিয়াজকে পুরস্কার দিবেন আমাদের সংগঠনের সম্মানিত সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা, এবং জেনারেল লাইনেও আবার উনি অনার্স করতেছেন, সবাই মধ্যে করবেন কাউসার আহমেদ। কাউসার আহমেদ। তারপর ফেরদৌস ইসলামকে, ফেরদৌস ইসলাম শেষ করবো বাকি বাসটা দিয়ে। আমাদের ভাই ইনশাল্লাহ অনেক সময় দিয়েছেন, দায়িত্বশীল ভাই, যে আমাদের আনিসুর রহমান খান এই অনুষ্ঠানের প্রধান অতিথি, উনি পুরস্কার দিচ্ছেন ফেরদৌস ইসলাম ভাইকে। মাশাআল্লাহ। এখন আমরা চলে যাব মাদ্রাসার ছাত্র ভাইদের। ভাই আপনি শেষ করবেন, সামনে যান ভাই। এখন আরিফুল ইসলামকে পুরস্কার দিবেন আনিসুর রহমান খান, সভাপতি বারিয়াকান্দা নুরানিয়া হাফিজিয়া, তালিমুল ইসলাম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি। তারপর বিল্লাল হোসেন মাদ্রাসা ছাত্র, পুরস্কার দিবেন আমাদের এই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আনিসুর রহমান খান ভাই। এখন মঞ্চে আমাদের সম্মানিত মেহমান বৃন্দ যারা ছিলেন, তাদের পুরস্কার এমদাদুল ইসলাম ভাইকে পুরস্কার দিবেন আমাদের সংগঠনের প্রচার সম্পাদক কই, জুলাস কই, জুলাস মঞ্চ ভিতরে উপরে। এই সংগঠনের সংগঠনের প্রচার সম্পাদক জুলহাস আহমেদ সুমন, পুরস্কার তুলে দিচ্ছেন জুলহাস আহমেদ সুমন। তারপর পুরস্কার নেবেন রফিকুল ইসলামকে পুরস্কার তুলে দিবেন সংগঠনের সম্মানিত সদস্য, কিন্তু উনাকে আমরা উপদেষ্টা বলি, কারণ উনার অনেক সময় এত গুরুত্বপূর্ণ যুক্তি উপস্থাপন করেন, যুক্তির কারণে আমরা ওনাকে উপদেষ্টা বলি। মোহাম্মদ শফিকুল ইসলাম প্যান্ডেলের ভিতর থেকে স্টেজে উঠো, পুরস্কার দিবেন রফিকুল ইসলাম ভাইকে। শেষ প্রাণ রয়েছে আমরা যৌথভাবে প্রশ্ন করেছিলাম। হ্যাঁ, যৌথভাবে প্রশ্ন করেছিলাম। প্রথমে আতিকুল ইসলাম সালমান, আতিকুল ইসলাম সালমানকে পুরস্কার দিবেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আগে উনি ছিলেন কোষাধ্যক্ষ, এখন আমাদের সাধারণ সম্পাদক, উনি বিদেশ চলে যাওয়ায় এখন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফেজ মুজাম্মেল হক, উনি পুরস্কার তুলে দিচ্ছেন আতিকুল ইসলাম সালমানকে। আপনাদের এই অনুষ্ঠানটা পুরস্কার বিতরণী কিরকম লাগছে? আগামীতে কি আরো বৃহৎ আকারে হবে? আমাদের লক্ষ্য উদ্দেশ্য
ইনশাল্লাহ ভালো, যার লক্ষ্য উদ্দেশ্য ভালো থেকে আল্লাহ পাকে এটা আমাদের খায়ের বরকত দান করেন। আমার ছোট ভাই উদয় আহমদ ইয়াং জেনারেশন স্পোর্টিং ক্লাবের সদস্য, উদয়মান নেতৃত্ব, উদয়কে পুরস্কার তুলে দিবেন। যিনি শুরু থেকে সময় দিয়েছেন এবং মিডিয়া কাভারেজ করেছেন, তিনি আমাদের অনেক সুপরিচিত ব্যক্তি মুখলিসুর রহমান ভাই। এখন পুরস্কার নেবেন মুখলিসুর রহমান ভাই এবং তুলে দিচ্ছেন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হাবিবুর রহমান। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বহুত বড় শুকরিয়া। আমরা এখন অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। এখন দোয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হবে। কিছু গজল এলো, আমরা এরপরে গাইমু। হ্যাঁ, দোয়া করে যারা আগ্রহ আছে থাকলে আমরা 2-3টা গজল গাইমু, কারণ তারা কষ্ট হয়ে গেছে। এখন আমাদের মুরব্বীরা কষ্ট হইতেছে। এখন আমাদের আজকের এই অনুষ্ঠানের দোয়া পরিচালনা করবেন সমাপনী অনুষ্ঠানের আমাদের এই অনুষ্ঠানের সহসভাপতি এবং আমাদের সংগঠনের সহসভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মুফতি আশিকুর রহমান রতন। হাফেজ মাওলানা মুফতি আশিকুর রহমান রতন। আমরা কেউ দোয়া না মুনাজাত না শেষ করে আমরা যাব না। আমরা سورة درود شريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت ولا تحاسبنا يوم القيامة إن الله على كل شيء قدير يا حي يا قيوم برحمتك استغيث يا رب العالمين يا أكرم الأكرمين আল্লাহ ঈদের পর শাওয়াল মাসের মধ্যে মাওলা আল্লাহ ঈদের পরের দিন জোহরের পর থেকে নিয়ে আল্লাহ রাত 11টা বাজে এই পর্যন্ত মাওলা তোমার কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করা হয়েছে এবং হামদানাত ও গজল সন্ধ্যা পরিবেশন করার পর মাওলা তোমার কাছে আল্লাহ 2 কানা হাত তুলে দিয়েছেন মাওলা মেহেরবানি করিয়া আপনি আমাদের সকলের তামাম জিন্দেগীর গুনাহগুলোকে তুমি মাফ করে দাও ও মাওলা করিম তোমার সঙ্গে রাগ করে জিদ করে গুনাহ করি নাই নফসের ওয়াসওয়াসায় পড়ে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি রে মাওলা মেহেরবান খোদা তুমি তো গফফার তুমি তো রহিম তুমি তো রহমান তুমি আমাদের গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করিয়া দাও ও মাওলা কারীম করে যারা আমরা আছি স্টেজে এবং নিচে সকল ভাইদেরকে আল্লাহ আপনি মাফ করিয়া দেন সকলকে আপনি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আল্লাহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সংগঠনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে যে শ্রম দিয়েছে আমরা যে কাজ করেছি আল্লাহ প্রত্যেকটা কাজ করার তৌফিক দান করে দেন সমাজের সেবা করার তৌফিক দান করে দেন জনকল্যাণ কাজে এগিয়ে যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের মনের ন্যাক আশাগুলো কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ অনেকক্ষণ ধরে মুরব্বী বাবারা অনেকক্ষণ ধরে বসে রয়েছেন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।